ইরাক, লিবিয়া ও সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আন্তর্জাতিক শক্তিগুলোর অনেক বছর লেগেছিল। ধাপে ধাপে সে দেশগুলোর রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশে একই ধরনের একটি প্রকল্প তুলনামূলকভাবে খুব অল্প সময়ে দৃশ্যমান হয়ে উঠছে। অনেকের কাছেই এটি বিস্ময়কর। বিশ্লেষকদের মতে রাষ্ট্র রক্ষায় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি এবং সিভিল মিলিটারি প্রশাসন দুর্বলতার পরিচয় দিচ্ছে। এর সুযোগ নিয়ে বাংলাদেশ দ্রুত একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির খেলায় পরিণত হচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেটিকেই রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই ক্ষোভের উপর দাঁড়িয়ে পরিকল্পিতভাবে গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হচ্ছে। পর্যবেক্ষকদের মতে এসব ঘটনার পেছনে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলোর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এই সহিংসতার মধ্য দিয়েই একটি বিকল্প রাজনৈতিক শক্তির ধারণা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ভারতীয় কূটনৈতিক স্থাপনার আশপাশে হামলাও সেই লক্ষ্যেই করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যাতে একটি নির্দিষ্ট বয়ান ধরে রাখা যায় এবং জনমত প্রভাবিত করা যায়। ওসমান হাদির ইমেজ ও তার হত্যাকে কেন্দ্র করে তৈরি হওয়া আবেগকে সামনে রেখে একটি তথাকথিত বিপ্লবী সরকারের ধারণা সামনে আনার প্রস্তুতিও চলছে। অভিযোগ রয়েছে একটি প্রভাবশালী পত্রিকার সম্পাদকের নেতৃত্বে এ পরিকল্পনা এগোচ্ছে। শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে ছাত্র নেতাদের ধারাবাহিক উস্কানিমূলক বক্তব্যও একটি নির্দিষ্ট ছক মেনেই দেয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে। বর্তমানে বাংলাদেশে যে সরকার দায়িত্বে রয়েছে সেটি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বর্তী সরকার। সাধারণ মানুষের স্পষ্ট প্রত্যাশা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে। এ অবস্থায় বিকল্প বিপ্লবী সরকারের ধারণাকে অনেকেই গভীরভাবে সন্দেহজনক এবং রাষ্ট্রের জন্য বিপজ্জনক বলে মনে করছেন। আরও উদ্বেগের বিষয় হলো এই তথাকথিত বিকল্প সরকার নিজেকে একটি সমান্তরাল ক্ষমতা কেন্দ্র হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ওই সম্পাদক পাড়া মহল্লা ভিত্তিক আইন শৃঙ্খলা কাঠামো গঠনের নির্দেশ দিয়েছেন। এটি সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কার্যক্রমকে চ্যালেঞ্জ করে, কিন্তু আশ্চর্যজনকভাবে নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। ভূরাজনীতি বিশ্লেষকদের মতে এ ধরনের বিকল্প ক্ষমতা কেন্দ্র গড়ে তোলার কৌশল আগে আইএস বা দায়েশের ক্ষেত্রেও দেখা গেছে। বাংলাদেশে আলোচিত এই বিকল্প বিপ্লবী সরকার প্রকল্পের সঙ্গে দায়েশ ও হিজবুত তাহরীর সহ কয়েকটি চরমপন্থী গোষ্ঠীর কৌশলগত বোঝাপড়ার অভিযোগও উঠেছে। দাবি করা হচ্ছে গত ১৬ মাসে অন্তর্বর্তী প্রশাসনের বিভিন্ন স্তরে তারা সংগঠিতভাবে অবস্থান তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় বন্ধ থাকার পেছনেও কেবল ভূমিকম্প বা নির্মাণ কাজ নয়, বরং ডানপন্থী কর্মসূচির জন্য জায়গা ও জনবল ব্যবহারের বিষয়টি জড়িত এমন সন্দেহ করছেন পর্যবেক্ষকরা। বিস্ময়ের বিষয় হলো সামান্য নির্মাণ কাজের যুক্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের বড় কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। অনেকে মনে করছেন শুরুতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠন এই প্রক্রিয়ায় প্রভাবশালী ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত তারা দায়েশ ও হিজবুত তাহরীর মতো গোষ্ঠীর কৌশলের কেবল ব্যবহারযোগ্য উপাদানে পরিণত হবে। কিছু দক্ষিণপন্থী তাত্ত্বিকের হিসাব অনুযায়ী তারেক রহমান দেশে ফিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আগেই দেশের সামাজিক কাঠামো ভেঙে দেয়াই তাদের একমাত্র লক্ষ্য। সে কারণেই একের পর এক কর্মসূচি দিয়ে পরিস্থিতি অস্থির রাখা হচ্ছে। একই সঙ্গে গুম কমিশন ও বটবাহিনীর মতো ইস্যু সামনে এনে সশস্ত্র বাহিনীকে মানসিকভাবে চাপে রাখার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে। যদিও বিশ্লেষকেরা মনে করেন অতীতে সংঘটিত গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার অবশ্যই প্রয়োজন, তবে সেটিকে রাজনৈতিক হাতিয়ার বানানো রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে পর্যবেক্ষকদের আশঙ্কা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একটি সাঁড়াশি আক্রমণ শুরু হয়ে গেছে। এখন বড় প্রশ্ন হলো বাংলাদেশ কি এই অস্তিত্বের সংকট মোকাবিলা করতে পারবে? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, এই খেলাটির নেপথ্যে কারা রয়েছে। অনেকের ধারণা রাশিয়া ও ভারতের যৌথ স্বার্থ এতে কাজ করছে। অভিযোগ রয়েছে ভারত বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় এবং একই সঙ্গে তারেক রহমানের দেশে ফিরে নির্বাচনমুখী রাজনীতিকে ঠেকাতে আগ্রহী। ভারতের লক্ষ্য নির্বাচন আরও পিছিয়ে দেয়া এবং সেই সময়ের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশ নিতে বাধ্য করা। এই প্রক্রিয়ায় মৌলবাদী গোষ্ঠীগুলোকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পেছন থেকে রাশিয়া কৌশলগত সহায়তা দিচ্ছে এমন ধারণাও আলোচনায় আছে। যুক্তরাষ্ট্রের মতো শক্তিকে চ্যালেঞ্জ জানাতে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় এমন দাবিও উঠছে, যদিও এসব অভিযোগের এখনও আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে বাস্তবতা হলো বাংলাদেশ এখন একটি সংবেদনশীল রাজনৈতিক ও ভূরাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে। এই সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন রাজনৈতিক সংযম, শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং দ্রুত একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী রোডম্যাপ। তা না হলে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে, এই সতর্কবার্তাই দিচ্ছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট,
ঢাকা এক্সপ্রেস।